চতুর্থ দফার ভোট গ্রহণ সোমবার ভোটের জন্য সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে শনিবারই শেষ প্রচার। দুটি প্রচার সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম সভাটি হুগলি লোকসভার সপ্তগ্রাম বিধানসভায় প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সমর্থনে। এরপর আরও একটি সভা করেন ডোমজুর বিধানসভা এলাকায়। ডোমজুরে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে সভা করেন মমতা। আগামী 13 মে অর্থাৎ সোমবার বীরভূম লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ। শনিবার বিকেল 5টা পর্যন্ত প্রতিটি রাজনৈতিক দল ও প্রার্থীরা প্রচার করেন। তাই সকালেই বীরভূম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা তৃণমূলের প্রার্থী শতাব্দী রায় হুটখোলা টোটোতে চড়ে প্রচার করেন। সিউড়ি 2 নম্বর ব্লকের অন্তর্গত পুরন্দরপুর এলাকায় প্রচার করলেন তিনি। ব্যান্ডেল স্টেশন থেকে হাওড়াগামী লোকাল ট্রেনে ওঠেন হুগলি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও তৃণমূল কর্মীরা। টিকিট কেটে ট্রেনে ওঠেন সকলে। ব্যান্ডেল থেকে হুগলি, চুঁচুড়া, চন্দননগর প্রতিটি স্টেশনে নেমে যাত্রীদের সঙ্গে জনসংযোগ করেন রচনা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ দফা নির্বাচনে কমিশনের নজরে বীরভূম। সিউড়িতে জেলাশাসক, পুলিশ সুপারের সঙ্গে বৈঠক পর্যবেক্ষকদের। ভিডিও কনফারেন্সে ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিকও। নানা অপ্রীতিকর ঘটনা রুখতেই এই বিশেষ বৈঠক বীরভূমে। চতুর্থ দফায় 596 কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। পুরুলিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত্যু 5 জনের, আহত 3। নিতুরিয়ায় যাত্রী বোঝাই টোটোতে ট্রাকের ধাক্কা, পালাতে গিয়ে আরও কয়েকজনকে ধাক্কা মারে ট্রাকটি। রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। পুরসভার আর্জিতে সুকান্তনগরের জমা জল নামাতে খোলা হলো খালের বাঁধ। আচমকা বৃষ্টির জেরে বৃহস্পতিবার সল্টলেকের ডিডি, এফডি, করুণাময়ী কিংবা নয়াপট্টি, সুকান্তনগর, শান্তিনগরের মতো এলাকায় জল দাঁড়িয়ে যায়। বিশেষত সুকান্তনগর এলাকায় হাঁটু সমান জল দাঁড়িয়ে গিয়েছিল। দমদমে 5 নম্বর প্ল্যাটফর্মের কাজ শেষ, স্বাভাবিক হল পরিষেবা। তীব্র গরম ও তাপপ্রবাহে টানা কাজ চালিয়ে নির্দিষ্ট সময় তা শেষ করেছে রেল। ওই অংশে রেলের পক্ষ থেকে নতুন সাইনেজ, আলো ও আধুনিক সিগন্যাল বসানোর কাজ করা হবে। তবে সেই জন্য পরিষেবা বন্ধ রাখার প্রয়োজন পড়বে না। শিয়ালদহে বাতিল মেগা ব্লক, 12 বগের ট্রেন চালানো নিয়ে অনিশ্চয়তা। শিয়ালদহ 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে যে সম্প্রসারণের কাজ চলছিল তা এখনো শেষ হয়নি। এদিকে অক্ষয় তৃতীয়ার রাত থেকে যে এনআই ওয়ার্কের জন্য মেগা ব্লকের প্রস্তুতি নিয়েছিল রেল, তা কার্যকর হয়নি বলে জানিয়েছে শিয়ালদহের বিদ্যুৎ ও সিগন্যাল বিভাগ। বাংলাদেশের রূপান্তরকামীকে মারধর, কলকাতার এক 5-তারা হোটেলের ঘটনা। অভিযুক্ত গুজরাতের ব্যবসায়ী ও তার বন্ধু। ঘটনায় প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের। 3 জনকেই আটক করেছে পুলিশ। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। দক্ষিণের 6 জেলায় কালবৈশাখীর পূর্বাভাস। বিজেপি সরকারকে হাঁটানোর ডাক দিয়ে প্রচারে অরবিন্দ কেজরিওয়াল। জেল থেকে ছাড়া পাওয়ার পর তাঁর সুর আরও চড়া। কেন্দ্রের সরকারকে তিনি কোনো রকম রেয়াত করতে নারাজ। একের পর এক বিরোধী নেতাদের জেলে ভরে দেওয়ার স্বেচ্ছাচারী নীতির তিনি তুমুল সমালোচনা করেছেন। দিল্লির পদযাত্রা থেকে দেশবাসীর উদ্দেশ্যে গণতন্ত্র রক্ষার ডাকও দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। বিচারপতি অমৃতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপ চন্দ্র দের বিরুদ্ধে মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এই মামলায় শীর্ষ আদালত রাজ্যকে বার্তা দিয়েছে, কোনো মামলা দায়ের করার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকা উচিত নয়। ছত্তিশগড়ে ফের নিরাপত্তা বাহিনীর সাফল্য। মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে 12 জন মাওবাদীর মৃত্যু। ছত্তিশগড়ের বিজাপুর জেলার পিদিয়া থানার আওতাধীন গাঙ্গালুর এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই। ট্রেনে কমে যাচ্ছে স্লিপার কামরার সংখ্যা। বর্তমানে ভারতীয় রেলের লক্ষ্য ট্রেনে এসি কামরা বাড়ানোর। দূরপাল্লার অধিকাংশ ট্রেনেই এবার থেকে জেনারেল কামরা কম থাকবে। আগামী বছরের মধ্যে বেশিরভাগ ট্রেনে 2 টায়ার ও 3 টায়ার সিটের সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা ভারতীয় রেলের। গা শিউরে ওঠার মতো ঘটনা উত্তরপ্রদেশে। নিজের মা এবং স্ত্রীকে খুন করে আত্মঘাতী হন যুবক। নিজের 3 সন্তানকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেয় ওই যুবক। এইসব কাণ্ডের পর নিজেও আত্মঘাতী হন তিনি। এই মর্মান্তিক ঘটনাটি উত্তরপ্রদেশের সীতাপুর এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশে। 2 গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে 4 ব্যক্তির, আহত আরও 2 জন। তাদেরকে চিকিৎসার জন্য তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসি কানপুর হাইওয়েতে।
অযোগ্য সিনেমার পর আবারও একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ ঋতুপর্ণা। কৌশিকের নতুন ছবি দেখা যাবে টলিউডের এই দুই জনপ্রিয় জুটিকে। এখনো পর্যন্ত এই ছবির কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে এই নিয়ে টলিপাড়ায় গুঞ্জন ছড়িয়েছে। বিশ্বের সবচেয়ে ছোট উচ্চতার গায়ক সেই আব্দুর রজিকের কথা মনে আছে? জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বস 16-এর অন্যতম প্রতিযোগী আব্দুক রজিক এবং সম্প্রতি বাগদান সেরেছেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় নিজের স্ত্রীর সঙ্গে বাগদানের ছবি পোস্ট করেছেন। দোহা ডায়মন্ড লিগে প্রথম স্থান হাতছাড়া হলো নীরজ চোপড়ার। মাত্র 2 সেন্টিমিটার ব্যবধানে এগিয়ে গেলেন চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলিজ। নীরব এদিন 88.36 মিটার পর্যন্ত জ্যাভলিন ছুড়েছিলেন। অপরদিকে 88.38 মিটার পর্যন্ত জ্যাভলিন ছোড়েন ভাদলিজ। গত কয়েক মাস ধরে এমবাপে পিএসজি ছাড়বেন বলে যে জল্পনা চলছিল, অবশেষে তাতে সিলমোহর দিলেন এমবাপে স্বয়ং। এক ভিডিও বার্তায় তিনি জানাচ্ছেন আর সপ্তাহ কয়েক সম্পর্ক থাকবে পিএসজির সঙ্গে। শেষ ম্যাচ পিএসজির হয়ে তিনি কোনটা খেলবেন তাও উল্লেখ করেছেন ওই ভিডিওতে।